হ্যালো প্রশিক্ষণার্থী বন্ধুরা, আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাস। আজকে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের আওতায় ফন্ট সেকশন থেকে কিভাবে ফন্ট পরিবর্তন করতে হয়, কিভাবে ফন্টের সাইজ পরিবর্তন করতে হয়, কিভাবে কোনো লেখাকে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয় এবং কিভাবে একটি লেখার নিচে আন্ডারলাইন সেট করতে হয়। শুরুতে আমরা দেখব কিভাবে ফন্টের স্টাইল পরিবর্তন করতে হয়। আমার এখানে লেখা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স বাংলা। এই লেখায় ক্লিক করলে দেখতে পাচ্ছি এটি টাইমস নিউ রোমান স্টাইলে লেখা রয়েছে। অফিসিয়ালি ইংরেজি লেখার জন্য আমরা দুটি ফন্ট স্টাইল বেশি ব্যবহার করে থাকি। একটি হলো টাইমস নিউ রোমান এবং অপরটি নিকোশ। এছাড়াও কোনো ডকুমেন্টের হেডিং তৈরি করতে বা কোনো কোম্পানির প্রোফাইল তৈরি করতে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল ব্যবহার করে থাকি। এখন দেখব ফন্ট সাইজ কিভাবে পরিবর্তন করতে হয়। আমার এই লেখাটি বড় ছোট করতে লেখাটি সিলেক্ট করে ফন্ট সাইজের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফন্ট সাইজ দেওয়া রয়েছে। লেখাটি বড় করার জন্য ফন্ট সাইজ বাড়িয়ে দিতে হবে, আর যদি লেখাটি ছোট করতে চাই তাহলে ফন্ট সাইজ কমিয়ে দিতে হবে। এছাড়া ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য পাশেই দুটি এ সাইন রয়েছে। এখান থেকে যদি বড় এ সাইনে ক্লিক করি তাহলে লেখাগুলো বড় হবে, এবং যদি ছোট এ সাইনে ক্লিক করি তাহলে লেখাগুলো ছোট হয়ে যাবে। এখন এই লেখাগুলো আরেকটু হাইলাইটস করতে এখান থেকে বি সাইনে ক্লিক করে লেখাগুলো বোল্ড করে দিতে পারি। এছাড়াও লেখাটি আরেকটু হাইলাইটস করতে ইউ সাইনে ক্লিক করে আন্ডারলাইন সেট করে দিতে পারি। আন্ডারলাইনের পাশে একটি ড্রপডাউন মেনু রয়েছে, এখানে ক্লিক করে বিভিন্ন রকম আন্ডারলাইন সেট করতে পারবো। এছাড়াও এখানে আন্ডারলাইনের বিভিন্ন কালার রয়েছে, আমরা চাইলে এখান থেকে আন্ডারলাইনের কালার পরিবর্তন করে দিতে পারি। এছাড়াও কোনো লেখা ইটালিক স্টাইল বা হালকা বাঁকা করতে চাইলে আই সাইনে ক্লিক করে লেখাগুলো ইটালিক করে দিতে পারি। বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন রিমুভ করতে বা রেগুলার করতে পুনরায় বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনে ক্লিক করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল।